ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন। আচ্ছা বন্ধুরা, চলুন আজকে আমাদের ভিডিও শুরু করার আগে আমার সমস্ত ভিউয়ার, সমস্ত সাবস্ক্রাইবার এবং সমস্ত মানুষকে যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন এবং যারা আমার কাছে কাজ করাচ্ছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই এবং আমার জয়মাকালী ট্যারট পরিবারের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ তাদেরকে দেওয়া হলো। এবং আপনাদের যারা কাজ করাচ্ছেন, যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের মানে অ্যাকাউন্ট কোনো দিন যেন ফাঁকা না হয় আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আপনাদের যেন আর্থিক সমস্যা কোনো দিন না আসে জীবনেতে, আপনাদের জীবন যেন সচ্ছল হয়ে ওঠে, মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অ্যাকাউন্ট ভরে যাক। তো বন্ধুরা, যারা কাজ করিয়েছেন এবং যারা আমার ভিউয়ার্স, আমি বলে রাখি তাদের জন্য কালকে যে আমার পুজো গেছে, আমি ওনার মানে কালকে ভিডিও আপনাদেরকে আপলোড করতে পারিনি। তো কালকে যে পুজোটা হয়েছে সেখানে আপনাদের প্রত্যেকের নামে যারা কাজ করিয়েছেন, তো যারা আমার সঙ্গে যুক্ত আছেন সমস্ত ভিউয়ার্সদের নাম তো আমি জানি না, তো সমস্ত ভিউয়ার্স বলুন, আমার চ্যানেলের জন্য বলুন, মায়ের কাছে প্রার্থনা করা হয়েছে এবং একটু করে ফুল কিন্তু আপনাদের জন্য আমার মায়ের কাছে অর্পণ করা হয়েছে। তো তাই আমি মায়ের কাছে প্রার্থনা করেছি যে আপনাদের জীবনে যা কিছু অবস্টিক্যাল বাধা আছে সব যেন রিমুভ হয়ে যায়, সব মানে খারাপ জিনিস দূরে সরে যাক। তাতে আপনারা পার্সোনাল রিডিং করাচ্ছেন না করাচ্ছেন কোনো ব্যাপার নেই, আমি জোর কাউকে করছি না যে আপনি জোর করে করতেই হবে, তো সেটা আপনার উপর নির্ভর করছে। কিন্তু আপনার জীবনে তাতেও আপনারা যারা যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন, মা কালীর ট্যারট পরিবারের সঙ্গে, এটা মায়ের পরিবার, ঠিক আছে, মা কালীর পরিবার, আমার মহাদেবের পরিবার, তো সেখানে মা দুর্গার পরিবার, তো সেখানে আমি মানে সবার জন্য কিন্তু প্রার্থনা কামনা করি যে আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিসগুলো সরে যাক এবং আপনারা সঠিক জিনিস যেন দেখতে পান, যে আপনার জীবনে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনি যেন বুঝতে পারেন এবং সেটাকে আপনি নিয়ে আগিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করার আগে আমরা আমাদের চ্যানেল আপনার ওরা আমার ওরা ক্লিনস করব। যেহেতু অমাবস্যা কেটেছে, জাস্ট আমি এই ভিডিওটা তারপর করছি। তো ফার্স্ট আমার এখানে যে সমস্ত নেগেটিভ এনার্জি যদি কোনো থাকে, নেগেটিভ এন্টিটি, তো এখান থেকে দূরে সরে যাক। আর্কানজেল মাইকেল, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি, প্রোটেক্ট মি। আমার সমস্ত ভিউয়ার্সদের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে সব ব্যাকফায়ার হচ্ছে, সব ব্যাকফায়ার হচ্ছে, সেন্টার টু ব্যাক ইমিডিয়েটলি। সমস্ত খারাপ জিনিস আপনাদের লাইফ থেকে চলে যাচ্ছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ দুর্গা মা, থ্যাংক ইউ গণপতি দেব, থ্যাংক ইউ মহাকাল। সমস্ত খারাপ জিনিস আপনাদের জীবন থেকে কেটে যাক। তো এই হিলিং সাউন্ড আমি আপনাদের পাঠাচ্ছি, কানে যাওয়া মাত্রই আপনাদের ভিতরে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে সেটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। তো চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। আজকে আপনাদের জন্য অবশ্যই একটা ডাউনলোড আছে, এটা আমার মনে হয় প্রত্যেকের জানা খুব দরকার। প্রত্যেকের জীবনে যে মেসেজটা আসছে, আপনাদের মানে আমরা প্রত্যেকেই গ্রহ নক্ষত্রর ব্যাপারে মানে সব কিছু জানি না, বা গ্রহ নক্ষত্র নিয়ে আমাদের প্রচুর মাথা খারাপ থাকে। অ্যাস্ট্রোলজার, টাকা পয়সা, স্টোন, এটা ওটা স্বাভাবিক, মানে ভীষণভাবে আমরা কিন্তু ডিপ্রেসডে চলে যাই যে কি করব বা কি করা যায় গ্রহ নক্ষত্র যদি খারাপ থাকে। আর এটুকু আপনাদের প্রত্যেকে জানা দরকার, আপনি কোন জাতি থেকে, কোন ধর্ম থেকে, কোথা থেকে আসছেন সেটা বড় কথা নয়, সবার আগে আপনার যেটা পরিচয় সেটা হচ্ছে আপনি মানুষ। তো আপনি যদি মানুষ হন তাহলে আপনার বডিতে প্ল্যানেটের যে লাইট সেটা আসবেই, ঠিক আছে। তো আপনার শরীরে কিন্তু সেই গ্রহ নক্ষত্রের, যেমন সূর্যের আলো, সূর্যকে দেখতে পাই, সূর্যের আলো আমাদের বডিতে আসে, চন্দ্রকে দেখতে পাই, চন্দ্রের আসে, যেরকম গ্রহ নক্ষত্র আছে সবারই লাইট কিন্তু আমাদের শরীরে কম বেশি আসে। তো এটাই হচ্ছে এফেক্টেবল, যেটা আমাদের পুরো শরীরকে মানে আমাদের মানসিক অবস্থা থেকে মানসিক জায়গাটা থেকে এবং বডি মানে সামনাসামনি, ভিতর বলুন বাইরে বলুন, সবটাই কিন্তু এই প্ল্যানেট দ্বারাই নির্ধারিত হয়। অর্থাৎ একটা মানুষের জীবন
তার বাচ্চার তার জন্ম যে ছক, সেই ছক থেকেই কিন্তু ধরা যায়। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে বিভিন্ন গ্রহ নক্ষত্র কখন কে কোন চাল বদলাচ্ছে, কখন কি হচ্ছে, এটা অ্যাস্ট্রোলজাররা ছাড়া কিন্তু কেউ সাধারণ মানুষ জানতে পারবেন না। তো সাধারণ মানুষ তাহলে আপনি কি করবেন? যারা সাধারণ মানুষ, যারা সবসময় অ্যাস্ট্রোলজার নিয়ে মাথা খারাপ করেন না বা সবার সামর্থ্য হয়ে ওঠে না অ্যাস্ট্রোলজারদের কাছে যাবার জন্য, কারণ সেখানে যাওয়ার ফলে একটা বিগ অ্যামাউন্ট টাকার ব্যাপার থাকেই, ঠিক আছে, কারণ ওনাদেরও দোষ নেই, স্টোনেরও দামের ব্যাপার থাকে, অরিজিনালিটির ব্যাপার থাকে। তো এগুলো থেকে মুক্তি পেতে আমার একটা সহজ জিনিস মানে মনে হয়েছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, বা ইউনিভার্স চাইছেন যে আপনাদের জীবনে যাদের সমস্যা হচ্ছে এইরকম প্ল্যানেটারি, কেন জীবনের কারো কেন প্রত্যেকেরই সমস্যা হচ্ছে, তো সেই জায়গাতে আপনারা যদি এটা সম্পর্কে জেনে যান সেটা আপনাদের জন্য প্রত্যেকের ভালো হবে। তো বিষয়টা হচ্ছে যে যেরকম দেখবেন একটা ক্লাস চলছে, ঠিক আছে, তো ক্লাসে টিচার নেই, একটা ক্লাসরুম আছে, সেখানে বাচ্চারা আছে, টিচার নেই, তো খুব হই হই হচ্ছে, ছোঁড়াছুঁড়ি, খেলা, বেঞ্চের ওপর ওঠা, লাফালাফি চলছে। হঠাৎ করে ক্লাসরুমেতে স্যার ঢোকার পরে কি হবে, বাচ্চারা যে যার জায়গায় চুপ করে বসে পড়বে, স্যার এসে গেছে, এটাই স্বাভাবিক হয়। ঠিক সেই রকমই আপনার আমার জীবনে যে সমস্ত প্ল্যানেটগুলো এদিক ওদিক ওলট পালট করে বেড়াচ্ছে লাইফে, অনেক কিছু সমস্যা তৈরি করছে, তো এদের গুরু যখন এসে দাঁড়িয়ে পড়েন তখন কিন্তু এরা একটা স্থিতিতে চলে আসেন। অর্থাৎ সমস্ত প্ল্যানেটের গুরু আমরা সবাই জানি দেবাদিদেব মহাদেব। তো আপনারা যারা মনে করছেন যে সত্যি এরকম সমস্যা হচ্ছে, প্ল্যানেটারি পজিশন গন্ডগোল হচ্ছে, বা কিভাবে কি করব, গ্রহ নক্ষত্রে ফেরে সময় খারাপ যাচ্ছে, কারো ভালো যাচ্ছে, কারো ভীষণ খারাপ যাচ্ছে, তো আপনাকে বলা হচ্ছে আপনি ভোলেনাথ বা মহাদেবের কোনো মন্ত্র আপনি জপ করুন, ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করুন, মহামৃত্যুঞ্জয় জপ করুন। যারা অসুস্থ আছেন, যারা কন্টিনিউয়াস রোগে ভুগছেন, তাদেরকে বলবো আপনারা যদি একাগ্র চিত্রে মহাদেবের মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র আপনি যদি জপ করেন, বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা, তো এতে আপনার যেটা সবথেকে বড় জিনিস কাজে দেবে সেটা হচ্ছে যে আপনি শারীরিকভাবে সুস্থ হয়ে যাবেন, এবং আপনার প্ল্যানেট মানে গ্রহ নক্ষত্র যেভাবেই ছোটাছুটি করুক না কেন, আপনার কম থাকুক, আপনার বাচ্চাটে বাড়া থাকুক, 0 ডিগ্রি থাকুক, যা খুশি থাকুক, কিন্তু সেটা ব্যালেন্সে এসে যাবে। এটা করতে যদি পারেন তাহলে জানবেন আপনার জীবনের অনেক বড় সমস্যা চলে গেল। কারণ আমাদের মুনি ঋষিরা যখন ছিলেন তখন আমাদের এত ডাক্তার বুদ্ধি ছিল না, ঠিক আছে, তো ওনারা তখন যেগুলো বলে গেছেন সেগুলো ফেলে দেওয়ার বা ইগনোর করার নয়। আমরা মডার্ন যুগে এসে অনেক কিছু করি, অনেক কিছু মনে করি, অনেক কিছু দেখার চেষ্টা করি, কিন্তু শর্ট ফর্মে যদি যাওয়া যায়, যদি অর্থ ছাড়া যদি কিছু ঠিক করা যায়, সেটা হচ্ছে ভগবানের বা মুনি ঋষিদের দেওয়া কিছু তথ্য, যেটা আমরা শেয়ার করি বা আমরা করার চেষ্টা করি, তাতে কি হয় আমাদের জীবন পুরো বদলে যায়। তো এরকমই যারা এটা করতে পারবেন অবশ্যই তাদের জন্য বলা রইল যে আপনারা চালু করুন, এতে আপনি আপনার জীবনে অনেক ভালো কিছু দেখতে পাবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ নবগ্রহের মন্ত্র জপ করেন তাহলে জেনে রাখবেন আপনার জন্য আরও বেশি কাজ করবে। কেন জানেন? নবগ্রহের মন্ত্র হলো, আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন আমার ভিডিওর নিচের দিকে একদম চলে যাবেন, ওখানে দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে, নবগ্রহের মন্ত্রের উপরেও ভিডিও দেওয়া আছে, মেডিটেশন ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। আমি লিঙ্ক দিই না, কারণ আমি জানি সাবস্ক্রাইব করে নিলে আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন। মেডিটেশনের ভিডিও দেওয়া আছে, মানি ম্যানিফেস্টেশন অর্থাৎ কিভাবে টাকাকে ম্যানিফেস্ট করতে হয় তার ভিডিও দেওয়া আছে, নবগ্রহের ভিডিও দেওয়া আছে, বহু ভিডিও দেওয়া আছে যেখান থেকে আপনারা কিন্তু সার্চ করতে পারেন। আচ্ছা, তো যারা নবগ্রহের জব করেন, ঠিক আছে, নবগ্রহের জব করার ফলে আপনার বাচ্চাটে বাড়া কমা যাই থাকুক না কেন সেটা ব্যালেন্স হয়ে যায়। অর্থাৎ আপনি যখন নবগ্রহের মন্ত্র জপ করেন তখন কিন্তু
বাড়া থাকলে সেটা ব্যালেন্স হবে, কমা থাকলে সেটা বাড়বে, অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সিতে একটা লাইনে চলে আসবে, যেটা আপনার জীবনে যে যে এরিয়াগুলো, কারো টাকার সমস্যা, কারো কাজের সমস্যা, কারো রিলেশনশিপের সমস্যা, কারো বিবাহের সমস্যা, কারো হেলথের সমস্যা, ঠিক আছে, বা অন্যান্য যে সমস্ত সমস্যা আছে সেগুলো কিন্তু আপনি সলভ করতে পারবেন। তো এখানে আপনাকে বলা হলো বন্ধুরা, যারা এগুলো মানে করতে পারেন বা করবেন তাদের জন্য, যারা যেতে পারেন না অ্যাস্ট্রোলজারদের কাছে, তবে সবার ক্ষেত্রেই আমি বলবো এটা করা দরকার। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা পাওয়ারফুল, আপনার মধ্যেই কতটা পাওয়ার আছে, ছুটে বেড়াতে হবে না আপনাকে। আর আরেকটা কথা সবার উদ্দেশ্যে রইল বন্ধুরা, যখন কোনো কিছু খারাপ হয় তখন আমি একটা জিনিস আমার ব্যক্তিগত জীবনেও আমি রিয়েলাইজ করেছি, থেমে যেতে হয়, ছুটোছুটি করতে নেই, থেমে যেতে হয়। থেমে গেলে কি হয় জানেন, আপনি নতুন করে রাস্তা খুঁজে পাবেন। কিন্তু আপনি যখন কোনো সমস্যায় পড়েছেন আর ছুটোছুটি করতে শুরু করে দিয়েছেন, তখন কিন্তু আরও বেশি আপনার মাথা ডিসব্যালেন্স হয়ে যাবে। তাই আমি বলবো, কোনো সমস্যা এলে একটু থেমে যান, খুঁজুন কেন হয়েছে বা সেটা থেকে কিভাবে বেরোনো যাবে, না কি ছুটোছুটি করে। আর কথা বলুন সেই ব্যক্তির কাছে যে ব্যক্তি আপনাকে হেল্প করতে পারবে, সবার কাছে সব কিছু শেয়ার করবেন না। এটা কিন্তু মানে খুব বড় জিনিস। আমরা অনেক সবাইকেই ভালো ভেবে সব কিছু বলে ফেলি, কিন্তু সেটা আমাদের জন্য ঠিক হয় না। তো আপনার জীবনে কিন্তু এই ধরনের সমস্যা যদি থাকে, আপনি এটা করতে পারেন, সেটা থেকে আপনি ক্লিয়ার পাবেন। আর জবের খুব দরকার। সবাই বলে কি না বয়সকালে জব করব, ঠাকুরের নাম জ্ঞান করব, আমি তো মনে করি বাচ্চাদের ছোট থেকে শেখানোই দরকার। কেন জানেন, ছোট থেকে যদি তাদেরকে জব শেখানো হয়, ছোট থেকে যদি ভগবানের প্রতি বিশ্বাস আস্থা রাখতে শেখানো হয়, তাহলে ভবিষ্যতে যে এত সমস্যা আসে না। কিছু মনে করবেন না, আমি অনেক বন্ধুকে দেখেছি যে ছেলে মেয়েকে তৈরি করার জায়গাতে, বেশিরভাগ বয়স্করা আপনারা বুঝতে পারবেন, ছেলে মেয়েকে খুব পরিশ্রম করে তৈরি করেছেন, ভীষণ বড় জায়গায় পড়াশোনা করিয়েছেন, কিন্তু একটা টাইম পর দেখা গেলো তারা চাকরি নিয়ে বিদেশে চলে গেল, মা বাবার কি অবস্থা পড়ে রইল সেটাও তারা কিন্তু দেখলো না। তো এখানে আপনাকে সেই রকমই বলা হচ্ছে যে শিষ্টাচার সবার মধ্যেই থাকা দরকার আছে। শুধুমাত্র পয়সা ইনকাম করব, শুধুমাত্র বড় পদ পেয়ে যাব, সেটা কিন্তু শিষ্টাচার নয়। তাই আমি বলবো, যে সমস্ত বন্ধুরা আমার ভিউয়ার্সরা আছেন, তাদের যদি ছোট ছেলেপুলে থাকে, বাচ্চা থাকে, তাদেরকে শেখান। বুড়ো বয়সের জন্য নাম জব নয়, নাম জব প্রথম থেকে শুরু করলেই বুড়ো বয়স পর্যন্ত তাদের কোনো সমস্যা থাকে না। এত কিছু, এত বৃদ্ধাশ্রম, এত অনাথ আশ্রম, এত কিছু হেকো ঢেকো হয় না যদি শিষ্টাচারটা এখান থেকেই শুরু করা যায়। তো বন্ধুরা, এটা যাদের জন্য তারা নেবেন, যাদের মনে হবে নেবেন। আমি কারোর ওপর ফোর্স করতে পারবো না। অবশ্যই আপনাদের ভালোর জন্যই হয়তো স্পিরিট আজকে ভগবান আপনাদেরকে এই মেসেজটা শেয়ার করতে বললেন। তো যাই হোক বন্ধুরা, আজকে সবার আগে আমরা যেটা নেব, মা কালী ডেক থেকে আপনাদের সঙ্গে কি বলতে চাইছেন মা কালী। তো আজকে আমরা মা কালীর ডেক থেকে আপনাদের জন্য নেব। এটাও নতুন ডেক আমার, আমি শেয়ার করিনি আপনাদের সঙ্গে, আজকে করছি। তো মা কালী ওরাকেল থেকে দেখুন ক্লিম লেখা আছে, ঠিক আছে, মা কালী ওরাকেল থেকে আপনাদের জন্য মেসেজ আছে, মা কালী ওরাকেল থেকে, ঠিক আছে। তো চলুন আপনাদের জন্য আজকে দেখব কোন দেবদেবী এসে আপনাদেরকে কি বলছে আমরা, এবং সেটা ট্যারোটের মাধ্যমে জানবো। আজকে টোটন মেসেজ। থ্যাংক ইউ স্পিরিট। হে মা কালী, আপনি আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ দেবেন? ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ মা। আমার বন্ধুদের জন্য কি মেসেজ? থ্যাংক ইউ। ওকে, দেখুন আমি কি বলেছিলাম, আমি আপনাদেরকে কিসের কথা বলছিলাম বন্ধুরা? মন্ত্র, অনাহত কালী, ঠিক আছে, অর্থাৎ হার্ট চক্র। দাঁড়ান এক মিনিট। হার্ট চক্র, কিছু বন্ধুদের হার্ট চক্রকে অ্যাক্টিভেট করতে বলা হচ্ছে।
আমরা বলি না অনাহা চক্র, অনাহা কালী, ঠিক আছে। 33, আচ্ছা কারো 33 এজ হতে পারে, 33 কারো এজ হতে পারে, অর্থাৎ 33 বছর কারো এজ হতে পারে। তো কারো 6 তারিখ জন্ম হতে পারে, বার্থ ডেট মানে ডেট অফ বার্থ 6 হতে পারে। তো চলুন, অনাহা কালী এসছে, কালী কালমশা নাশিনী, ঠিক আছে, কালী কালমশা নাশিনী। আমি এগুলো এক একটা আপনাদেরকে মানে রিডিং ট্যারোটের মাধ্যমে জানাবো। আচ্ছা, মহাবিদ্যা, ঠিক আছে, মহাবিদ্যা এসেছে, মহাবিদ্যা 15 মানে 15 তারিখ কারো জন্ম হতে পারে। 6 তারিখ জন্মের মানুষ আমি এখানে বেশি দেখতে পাচ্ছি। 6 অর্থাৎ কিছু বন্ধুকে বলা হচ্ছে মা দুর্গার সঙ্গে যুক্ত হবেন। মহাবিদ্যা আছে, মা দুর্গার সঙ্গে যুক্ত হবেন, মা কালীর সঙ্গে আপনাকে যুক্ত হতে বলা হচ্ছে। আচ্ছা, গুহা কালী, ঠিক আছে, 28 মানে 28 বছরের ব্যক্তি কেউ এখানে আছেন, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি 28 বছরের কেউ ব্যক্তি আছেন, 42 বছরের কেউ ব্যক্তি আছেন। আচ্ছা, আচ্ছা এখানে আরেকটা যেটা রয়েছে ভদ্রকালী আছে, ঠিক আছে, ভদ্রকালী। আর এই ভদ্রকালী হচ্ছে 44, অর্থাৎ আর্কেঞ্জেল মাইকেলের নাম্বার এখানে আছে। আপনাদের 44 বছর বয়স কারো হতে পারে। 8 নাম্বার 8 কারো ডেট অফ বার্থ হতে পারে। 10 কারো ডেট অফ বার্থ হতে পারে। 1 নম্বর কারো ডেট অফ বার্থ হতে পারে। তরমা নাগাম, ঠিক আছে, তো এর নাম্বার হচ্ছে 6, অর্থাৎ আমি 6 বেশি দেখতে পাচ্ছি এখানে। এখানে বন্ধুরা কিছু বন্ধুর সঙ্গে একটা জিনিস আসছে যে আপনাদের শুক্র হয়তো কোথাও ডিস্টার্ব আছে। যে সমস্ত বন্ধুদের পার্টনারের সঙ্গে, অর্থাৎ আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ যে কোনো রিলেশনশিপের সঙ্গে যদি আপনি জুড়তে থাকেন, বা টাকা পয়সা কোনো মেটেরিয়াল জিনিসের জন্য যদি আপনার সমস্যা হয়, তাহলে বন্ধুরা এখানে শুক্র কোথাও আপনার ডিস্টার্ব আছে। ব্যাক অফ দ্য ডেকে কী আছে? নিত্যকালী, ঠিক আছে, নিত্যকালী 30 নাম্বারের এজের কোনো বন্ধু থাকতে পারে। তো ফার্স্ট আমরা দেখব অনাহা কালী। অনাহা কালী আপনাদেরকে কি বলছেন, এবং এটা আমরা ট্যারোটের মাধ্যমে দেখব। তো আমার সমস্ত স্পিরিট গাইডকে আমি ডাকছি, প্লিজ হেল্প মি। হে মা কালী, আমাকে সাহায্য করুন। অনাহা কালী আমার ভিউয়ার্সদের কি মেসেজ দিতে চাইছে, আমার ভিউয়ার্সদের কি মেসেজ দিতে চাইছে? ইয়েস, দ্য হ্যাংম্যান, ছুলে দ্য টাওয়ার, কিং অফ সোর্ড, ওকে, এন্ড, কিছু জিনিসের এন্ড করা হচ্ছে, শেষ করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে অনাহা কালী কিছু বন্ধুকে, অনাহা কালী যেটা বলছে যে আপনি, ঠিক আছে, যে হ্যাংম্যানের ঊর্জায় ছিলেন, আপনার অবস্থা যেরকম দেখুন উল্টো দিকে ঝুলে থাকা, অর্থাৎ আপনার পরিস্থিতি কোনো একটা জায়গায় স্টাক হয়েছিল, আপনি ঝুলেছিলেন, না পাচ্ছিলেন আগাতে, না পাচ্ছিলেন পিছোতে। তো এখানে আপনাকে বলা হচ্ছে কিং অফ সোর্ড, অর্থাৎ মা কালী এসে আপনার সেই জায়গাটাকে ক্লিনস করে দিচ্ছেন। কারণ যারা আপনারা পূর্বজের পুজো দিয়েছেন, আজকে অমাবস্যায় পূর্বজের পুজো সেরেছেন, দেখুন আপনার পূর্বপুরুষের কার্ড এসে গেছে, ফ্যামিলি কার্ড এসে গেছে, অর্থাৎ আপনার পূর্বপুরুষরা এই ঝুলে থাকা পরিস্থিতিকে এসে স্বয়ং ভগবানের সাহায্য নিয়ে, মায়ের সাহায্য নিয়ে আপনাকে রিমুভ করেছে। এবং আপনি দেখতে পাবেন 10 তারিখ, 10 মানে এই মাসের 10 তারিখ বলুন বা অক্টোবর বলুন, ঠিক আছে, তো এর মধ্যে আপনি দেখতে পাবেন আপনার জীবনে 10 দিনের মধ্যে বড় একটা পরিবর্তন আসছে। আমি 10 দিনটাই চ্যানেলিং হচ্ছে, 10 দিনের মধ্যে একটা বড় পরিবর্তন আসছে। আজকে যারা পিত্তদোষের কাজটা কমপ্লিট করেছে, এখানে অনাহা কালী কিন্তু আপনাদেরকে সেই মেসেজটা দিচ্ছে যে আপনারা যারা যারা হ্যাংম্যানের ঊর্জায় ছিলেন, যারা যারা সমস্যার মধ্যে পড়েছিলেন, ঝুলেছিলেন, কিছুতেই বেরোতে পারছিলেন না, একটা চালের চক্রান্তের মধ্যে পড়েছিলেন, সেটাকে কেটে বের করে দিচ্ছে আপনার পূর্বপুরুষরা,
মায়ের সাহায্য নিয়ে, মা ওনাদের সাহায্য করছেন এবং আপনার জীবন থেকে খারাপ জিনিসগুলোকে বের করে দেওয়া হচ্ছে। অনাহাকালী আপনাকে বলছে। আর আপনাদেরকে অবশ্যই বলবো হার্ট চক্রের মেডিটেশন করুন, হার্ট চক্রের মেডিটেশন করুন, আপনাদের প্রকৃতির সঙ্গে যুক্ত হন, নেচারের সঙ্গে যুক্ত হন। এরপর দেখব কালী কালমশা নাশিনী, অর্থাৎ উনি আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে। আপনাদেরকে রাইট প্যাথে যেতে বলছে। কোথাও যারা আপনারা ভুল কাজ করছেন, ভুল রাস্তায় আছেন, আপনাদেরকে বলা হচ্ছে, মা আপনাদেরকে ইশারা করছেন যে থেমে যাও। খারাপ কাজ যারা করছে তাদেরকে বলা হচ্ছে তোমরা থেমে যাও, সোজা রাস্তায় যাও। তুমি হয়তো যে পথটায় যাচ্ছ, যে পথটায় যাচ্ছ সেটা কিন্তু মোটেও তোমার জন্য ঠিক নয়, তাই তোমাকে মা থামাচ্ছেন এবং বলছেন যে মানে তুমি সঠিক রাস্তায় যাও, এরকম কিছু মেসেজ আসছে। তো কালী কালমশা নাশিনী কি মেসেজ দিচ্ছেন আমার ভিউয়ার্সে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা, ধন্যবাদ মা, ধন্যবাদ। ওকে, গুড। মা তোমাকে বলছেন, ঠিক আছে, দেখুন কালী কালমশা নাশিনী মা কি বলছেন না, আপনি ছবিটা দেখুন, জাস্ট আপনাকে বলছে থেমে যান, অ্যারোটা দেখুন, তীরটা দেখুন, সোজা রাস্তায় যাও, বাঁকা রাস্তায় নয়, ঠিক আছে। উনি আপনাকে এই মেসেজ দিচ্ছেন। তো আপনার জন্য যে কার্ড এসছে 4 অফ কাপস এবং পেজ অফ পেন্টিক্যাল, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনাকে যদি কোনো কাজের কেউ লোভ দেখায়, আপনার মনে হচ্ছে আপনার কাছে যেটা আছে সেটাই আপনি স্যাটিসফাই নয়, সেই জায়গাটায় আপনি সন্তুষ্ট হচ্ছেন না, তো আপনাকে বলা হচ্ছে যে ভগবান আপনাকে যে সুযোগটা দিয়েছে অন্য কিছুর পিছনে না ছুটে, বা যেগুলো হারিয়ে গেছে, যেগুলো শেষ হয়ে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোর দিকে নজর না দিয়ে যে ব্লেসিংটা তোমার দিকে পাঠাচ্ছে সেটাকে তোমাকে গ্র্যাব করতে বলা হচ্ছে, অর্থাৎ সেটাকে তুমি ধরো। হয়তো তোমার মনে হতে পারে সেটা ছোট 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 কোনো কাজ বা ছোট কোনো অপরচুনিটি, কিন্তু তাহলেও তোমাকে বলা হচ্ছে সেই ছোট অপরচুনিটি থেকেই কিন্তু তুমি বড় সুযোগ পাবে, সেই ছোট সুযোগ থেকেই কিন্তু তুমি বড় সুযোগ পাবে। তাই তোমাকে বলছে মন খারাপ না করে, নেই না করে, বা অন্য কোনো লোভীর রাস্তায় না যেয়ে যেটা তোমার কাছে আছে সেইটাকে বেস করে তুমি কিছু শুরু করো, সেটাই তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে, ঠিক আছে। আর এবং কোনো কাজ করলে সেটাকে বলা হচ্ছে থামো, তুমি ভালো করে আবার শিখে নিয়ে কাজটা করো। এই মেসেজ কিন্তু মা কালমশা নাশিনী তোমাকে দিচ্ছে, মানে আপনাদের দিচ্ছেন। আচ্ছা, এখানে আছে মহাবিদ্যা। এরপর মহাবিদ্যা আপনাদেরকে কি বলছেন আমরা দেখে নেব ট্যারোট থেকে। ওকে, দ্য এমপ্রেস, স্বাভাবিক। মা খুদ এখানে দুর্গা মা এসে গেছেন, ওখানে মহাবিদ্যার নাম দেওয়া আছে, কিন্তু মা দেখুন মা নিজে এসে গেছেন। এমপ্রেস কার্ড, আমি দুর্গা মায়ের সঙ্গে তুলনা করি এমপ্রেসকে। ওকে, আবার 4 অফ কাপস। আপনাকে বলা হচ্ছে মা আপনাকে যে আশীর্বাদটা দিয়েছে বন্ধুরা, সেই আশীর্বাদটাকে নেওয়ার চেষ্টা করুন। দেখুন না কি আপনি সেটাকে ইগনোর করে চলে যাচ্ছেন আরও নতুন কিছুর জন্য। আপনাকে বলা হচ্ছে থেমে যান। ইয়েস, এস অফ কাপস। ভগবানের উপর বিশ্বাস রাখুন, যেটা আছে সেটা দিয়ে শুরু করুন, সেটাতেই থাকুন, সেখান থেকে আপনি পজিটিভ জায়গায় যেতে পারবেন। আপনাকে বলা হচ্ছে কেন না জাজমেন্ট। ভগবান আপনার প্রার্থনা শুনে নিয়েছেন, তাই মা আপনার রিডিংয়ে এসে আপনাকে বলছেন যে আপনারা যেখানে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে আপনারা নিজেদেরকে টিকিয়ে রাখুন, আপনাদের জন্য ভালো কিছু আসছে, ঠিক আছে। লোভে পড়ে কোনো খারাপ রাস্তা কেউ অবলম্বন করবেন না, এই মেসেজটা কিন্তু মা আপনাদেরকে দিচ্ছে। গুহাকালী, উনি আপনাদেরকে কি মেসেজ দিচ্ছেন দেখব। ওকে, 2 অফ কাপস। আচ্ছা, চ্যারিয়েট, ব্যাক অফ দ্য ডেকে চ্যারিয়েট, ঠিক আছে। এখানে হচ্ছে টেম্পারেন্স এবং 2 অফ কাপস। মা গুহাকালী বলছে যে সমস্ত বন্ধুরা বিবাহিত লাইফে কোনো খারাপ সমস্যার মধ্যে দিয়ে চলছেন,
বা একে অপরকে হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে ইগনোর করে চলছেন, আপনাদেরকে বলা হচ্ছে আপনারা সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে আছেন। তাই আপনাদেরকে ঝগড়া অশান্তি হলেও ব্যালেন্স করতে বলা হচ্ছে। আপনি যত ব্যালেন্স করবেন আপনার লাইফে কিন্তু তত সাকসেস আসবে। অর্থাৎ আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কিন্তু ব্যালেন্স করে নিয়ে চলুন, সেটা আপনার লাইফে কিন্তু সাকসেস নিয়ে আসবে। কিছু বন্ধুদের জন্য এই মেসেজটা আসে, কারণ এখানে 6টা মা কালীর কার্ড এসছে, মানে জেনারেল রিডিং সবার জন্য একই হবে না। বিভিন্ন বন্ধু যারা আছেন বিভিন্ন বন্ধুর জন্য এখানে মা মেসেজ দিচ্ছেন। তো এখানে ভদ্র ওকে বন্ধুরা, এখানে আমি একটা জিনিস দেখছি, যারা বিপত্তারিণী মায়ের ব্রত করেছিলেন, ঠিক আছে, যারা পুজো দিয়েছিলেন তাদের জন্য একটা ভালো মেসেজ আছে। বিপত্তারিণী মায়ের যারা পুজো দিয়েছিলেন, ঠিক আছে, আপনাদের বিপদ কিন্তু মা হরণ করে নিয়েছেন, ঠিক আছে। যারা যারা বিপত্তারিণী মায়ের পুজো করেছেন তাদের জন্য পজিটিভ মেসেজ এখানে এমনি চ্যানেলিং করা মানে আসছে, যেটা তাদের জন্য মা বলছেন আপনাদের পুজো স্বীকার করেছেন মা। ওকে, দ্য হারমিট মুড, ইয়েস। যে আপনাকে বিপত্তারিণী মা আপনাকে যেটা বলছেন, ঠিক আছে, যে আপনাকে যে স্টাক করেছিল, যে আপনাকে আপনার টাকা পয়সাকে আপনার সম্পর্ককে যারা ভেঙে দিয়েছিল, যারা খারাপ মানে করে দিয়েছিল, তাদেরকে মা হারমিট মুডে নিয়ে চলে গেছেন এবং আপনাকে এখান থেকে বের করে দিয়েছেন। দেখুন আবার ব্যাক অফ দ্য ডেকে জাজমেন্ট কার্ড, অর্থাৎ আপনাদের প্রত্যেকের জন্য মা কালী সুবিচার করছেন। বন্ধুরা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, আজকে মা কালীর মেসেজ থেকে আমি তাদেরকে একটা জিনিস বলে দিই, যে আমি যে আপনাদের জন্য প্রার্থনা করেছি, আমার এখন মনে হচ্ছে আমি সাকসেস। আপনাদের জীবনে অটোমেটিক্যালি সমস্ত বাধা বিপত্তিগুলো দূরে সরে যাবে। আর এটাই আমার উদ্দেশ্য, যে আপনাদের জীবনের সমস্যাগুলো দূরে সরে যাক। আপনারা আমাকে চেনেন না চেনেন কোনো ব্যাপার নেই, বা আমি আপনাদেরকে চিনি না চিনি কোনো ব্যাপার নেই। আপনারা যদি সৎ ব্যক্তি হন, আপনারা যদি সৎ মানুষ হন, তাহলে আমি এখনই বলবো যে মা আপনাদেরকে মেসেজ দিচ্ছেন যে 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 জায়গাগুলো আপনাদের খারাপ ছিল, আপনারা বিশ্বাস যদি রেখে থাকেন, তাহলে দেখুন আপনাদের জন্য কিছু না কিছু ক্লিয়ারিটি অবশ্যই আসবে। ইয়েস, কুইন অফ সোর্ড, মা কালী নিজে এসেছেন। এবং যারা দেখুন আপনার শত্রুরা যারা আপনার সঙ্গে আপনার থেকে দূরে সরে গেছে, দেখুন কেমন পিছন দিকে তাকিয়ে আছে, তাহলেও আপনাকে দূর থেকে যেও, যাদের জীবন থেকে দূরে সরে গেছে আবার দূর থেকেও আপনার দিকে তাকিয়ে আছে, এইভাবে আপনার কিভাবে ক্ষতি করবো, আপনার রিওয়ার্ডের দিকে। দেখুন আপনি যে কাজ করছেন তাদের কাছে খবর আছে, আপনি কাজ করছেন, আপনি উন্নতি করছেন, সেটা তারা সহ্য করতে পারছে না, তাই আপনার রিওয়ার্ডের দিকে দেখছে, আপনাকে পুনরায় হার্ট ব্রেক করার জন্য, ঠিক আছে। আপনার হ্যাপি ফ্যামিলিকে দেখে তাদের পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখুন কিন্তু এখানে বলা হচ্ছে বাউন্ডারি সেট করেছেন। কে বাউন্ডারি সেট করেছেন? মা কালী আপনাদের জন্য বাউন্ডারি সেট করে দিয়েছে। বিপত্তারিণী মা আপনার জন্য বাউন্ডারি সেট করেছে। দেখুন 2 অফ সোর্ড ব্যাকে, অর্থাৎ যারা দুটো রিলেশনশিপের জন্য ভুগছিলেন, থার্ড পার্টির জন্য, যাদের হাজব্যান্ড বা ওয়াইফ অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে গেছিল, তাদেরকে বলবো বন্ধুরা আপনারা দেখুন এখানে 2 অফ সোর্ড আছে, মানে 2 মাস দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 2 মাসের মধ্যে আপনাদের লাইফ কিন্তু অনেক বড় চেঞ্জ হয়ে যাবে, অনেক বড় চেঞ্জ হয়ে যাবে। যারা আপনার সঙ্গে খারাপ করেছিল আপনার ভালো কাজের জন্য, কিন্তু তাদেরকে মা কালী আপনাদের লাইফ থেকে সরিয়ে দিচ্ছে। আপনারা প্রত্যেকে যে ভগবানের সন্তান, এটা মা কিন্তু বুঝিয়ে দেবেন। আপনারা দেখবেন আপনাদের বিশ্বাস ভগবানের প্রতি আরও বেশি এসে যাবে। এরপর দেখব তোরমা নাগমা, ঠিক আছে। আমার কিন্তু আইডিয়া নেই, তবুও আমি দেখব এই মা কি বলছেন, ঠিক আছে, কারণ সব জ্ঞান তো আমার কাছে মানে না থাকতেও পারে। তো চলুন দেখি উনি আপনাদেরকে কি বলছেন। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে? ওকে, আবারও লাস্ট মেসেজ, ইয়েস 4 অফ কাপস, ঠিক আছে।
অর্থাৎ বন্ধুরা ভগবান আপনাকে আশীর্বাদ পাঠাচ্ছে। আপনি চোখ খুলুন, চোখ খুলে দেখুন। যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করেছিলেন তাদের দিকেও প্রেগনেন্সি আসছে বন্ধুরা। 8 আগস্ট মাস পর্যন্ত আপনাদের প্রেগনেন্সি কমপ্লিট হবে। এখানে আমি দেখতে পাচ্ছি, দেখুন 8-এর ঊর্জা আছে, অর্থাৎ দেখুন ইনফিনিটি। কিছু বন্ধুর জন্য কিন্তু ইনফিনিটি মানে যেটা হচ্ছে মানে শেষ হবে না, এরকম পাওয়ার, এরকম স্ট্যাটাস, এরকম নাম যশ খ্যাতি সম্মান আপনার দিকে আসছে। আপনার ইচ্ছে, অনেক দিনের ইচ্ছে আপনার পূরণ হচ্ছে। আপনি একটা বড় কোনো পদে, অথরিটি কোনো পদে আপনাকে দেয়া হচ্ছে, কোনো চেয়ার দেয়া হচ্ছে আপনাকে, কোনো তাজ আপনার মাথায় দেয়া হচ্ছে, যেটা কিনা আপনার বহুদিনের শখ ছিল। এটা কিন্তু আপনি ম্যানিফেস্ট করছেন। আর তোরমা নাগমা মা কিন্তু আপনাকে এই ব্লেসিং দিচ্ছেন, এই আশীর্বাদ দিচ্ছেন। ব্যাক অফ দ্য ডেকে ইয়েস মা কালী, দেখুন আমি বারবার বলছি না, মা কালী আপনাদেরকে সাপোর্ট করছে। এই চ্যানেলের সঙ্গে যারা যারা যুক্ত আছে বন্ধুরা, তাদের প্রত্যেকের জীবনে খারাপ হতে পারে না, ঠিক আছে। আর আমি সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, আমি যা সমস্ত খারাপ আছে আমি তাদের দিকে ব্যাকফায়ার করছি যারা পাঠিয়েছে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আজকে ক্লিয়ার করে দিই। অনেকে ভাবেন যে না না অন্যের কোনো কিছু না হোক, আমরা চাই না। আমি আপনাদেরকে একটা কথা বলি, যে যেটা করবে তাকে সেটা তো ফিডব্যাক পেতে হবে। আপনি কোনো দোষ করেননি, আপনার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, ব্লেম চাপিয়ে দেওয়া হয়েছে, তা আপনি সেটা নিয়ে চলবেন কেন? ভগবান তো চাইবেন যে আপনি যখন করেননি সেটা যে করেছে তার দিকে ঘুরে যাক। তো এটাই হচ্ছে ব্যাকফায়ার, এটা হওয়া দরকার আছে। কারণ ওই ব্যক্তির দিকে না ফিরলে ও বুঝতে পারবে না যে মানুষটার জন্য সে খারাপ নেগেটিভ চিন্তাটা রেখে দিয়েছিল, সেই চিন্তাটা খারাপটা যখন নিজের দিকে আসে সেটা কীরকম লাগে। এই ফিলিংসের জন্য কিন্তু ব্যাকফায়ার হওয়া দরকার আছে বন্ধুরা। ইয়েস, 10 অফ সোর্ডের ঊর্জা বন্ধুরা, কিছু খারাপ নেগেটিভ এন্টিটি শেষ হয়ে আপনি বিজয়ী হচ্ছেন 100%। আমি এখনও বলবো যে মা আপনাদের প্রত্যেকের জন্য যে পুজো দেওয়া হয়েছিল সেই পুজো অ্যাকসেপ্ট করেছেন এবং আপনি সুখে থাকবেন। যে সৎ ব্যক্তি, অসৎ ব্যক্তির জন্য না, যারা আমাকেই আসছে ম্যানিপুলেট করতে, তো সেই সমস্ত ব্যক্তির জন্য না। যে সমস্ত সৎ ব্যক্তি আছেন তাদের জন্য ওই মেসেজ, ঠিক আছে। আমার থেকে গাইডেন্স নিয়ে, আমার থেকে শিখে আবার আমাকেই ম্যানিপুলেট, ভাবুন। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি সমস্ত খারাপ জিনিস ব্যাকফায়ার হয়েছে। আর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তো মা কালী আপনাদেরকে আজকে এই মেসেজ দিচ্ছেন। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের থেকে দেখে নেব, ডাউনলোডটা দেখে নেব কি আছে। আচ্ছা, এখানে আমি ডিভাইন মেসেজ আর একটু নেব আপনাদের জন্য, দু একটা। আমার বন্ধুদের জন্য কি মেসেজ আছে? দু একটা মেসেজ প্লিজ, দু একটা মেসেজ। ওকে, দেখুন হিলারিয়ান হার্ট চক্র, ওই মেসেজে বলেছি হার্ট চক্র অ্যাক্টিভেশন, ঠিক আছে। ডিভাইন অর্ডার, ডু হোয়াট ইউ ফিল রাইট অ্যান্ড ইম্পর্টেন্ট লেসন টু আনফোল্ড। আপনাকে বলা হয়েছে যেটা আপনার ঠিক মনে হয় সেটা করুন, ঠিক আছে। কিছু লেসন আনফোল্ড আছে যেটা আপনার জানা নেই, হয়তো সেরকম কিছু জিনিস আপনি জানতে পারবেন যদি আপনি হার্ট চক্রকে হিল করেন। হুনার ইয়োর সেন্সিভিটি, আপনি আপনার সেন্সিভিটিটাকে চিনুন। আপনি দেখুন কোন ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন। আপনার পাশে যদি কোনো নেগেটিভ ব্যক্তি থাকে, আপনি ভীষণ সেন্সিটিভ, আপনার পাশে যদি কোনো নেগেটিভ ব্যক্তি থাকে আপনি সেই নেগেটিভ ঊর্জাটাকে নিজের দিকে টানতে থাকবেন। আপনার পাশে যদি কোনো পজিটিভ ব্যক্তি থাকে তাহলে আপনি পজিটিভ থাকবেন। তো আপনি ভীষণ সেন্সিটিভ, এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। যেখানে সেখানে যার সঙ্গে কিন্তু আপনি সময় কাটাতে পারেন না, কারণ সেটার নেগেটিভ এফেক্ট আপনাদের আসবে। রিট্রিট অর রিচার্জ অ্যান্ড হিল, আপনাকে বলা হচ্ছে থামুন, রেস্ট নিন। এবং আমি যারা দেখতে পাচ্ছি নাম্বার 3344, আপনারা চেক করবেন ইউটিউবেতে, ঠিক আছে। সার্চ করবেন নাম্বার 33 নাম্বার 44, আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছে। ইওর লাইট ক্যান সাপোর্ট আদার, কারণ আপনি একজন হিলার হতে পারেন, আপনার লাইট অন্যকে সাহায্য করবে। তার আগে আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু রেস্ট নিন, রিচার্জ করুন নিজেকে, মেডিটেশন করুন, সেটা আপনার জন্য বেটার হবে। ইয়েস হোরাস, কসমিক গেটওয়ে, ইয়োর থট আর ম্যাগনেটিক অ্যান্ড পাওয়ারফুল মিরাকেল চেঞ্জ আর অকার। আপনার থট, আপনার চিন্তা আপনাকে বহুদূর পৌঁছাতে পারে। অর্থাৎ বন্ধুরা, আজও আমি আমার কোনো ক্লায়েন্টকে বলেছি
যে নেগেটিভ থট নেগেটিভিটি আনে, পজিটিভ থট পজিটিভিটি আনে। আপনাদেরকেও বলবো যে খারাপ চিন্তা খারাপকেই ডাকবে, ভালো চিন্তা ভালোকে ডাকবে। তো আপনাকে বলা হচ্ছে যা আপনারা যদি এইটা মানতে শেখেন, যে পরিস্থিতি যেটা আছে সেটা নিশ্চিত ভগবানের ইচ্ছা। ঠিক আছে, আপনি ভগবানকে এটা বলুন যে তোমার যদি এই ইচ্ছে থাকে যে আমি এত কষ্টের মধ্যে এইভাবেই পড়ে থাকি, তাহলে আমি এখানেই এইভাবেই পড়ে থাকি। তোমার যেদিন মনে হবে সেদিন আমাকে তুলবে, এটাই তুমি আমার জন্য নির্ধারিত করেছো। যেদিন বলবেন সেদিনকেই দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে। আপনার থট, আপনার চিন্তাকে পজিটিভ রাখতে বলা হচ্ছে। ইয়েস, চিয়ার, এমপ্যাথি, সামওয়ান ইজ লেভেল ইউর লাইফ। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে কেউ কাউকে চেয়ার দেওয়া হচ্ছে, ঠিক আছে, কাউকে চেয়ার দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনাকে অথরিটির জায়গা দেওয়া হচ্ছে। আমি তখনই বলেছি কেউ অথরিটির জায়গায় আসছেন, ঠিক আছে, ওই মেসেজে কিন্তু আপনার জন্য দেওয়া হয়েছে। গ্রেট হ্যাপিনেস, আপনার লাইফে প্রচুর খুশি আসছে। কাপস, ইউ শুড অ্যাকসেপ্ট ভ্যালিটি চ্যারিটিজম। আপনাকে বলা হচ্ছে যে চ্যারিটি করুন, দান ধ্যান করুন, সামাজিক কাজের সঙ্গে যুক্ত হন। ফক্স, হার্টস, লাভ, ডিপ অ্যাফেকশন অ্যান্ড কেয়ারিং। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা কেউ আপনাকে প্রচুর ভালোবাসে বা আপনাকে বলা হচ্ছে নিজের কেয়ার করতে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা একটু ডাউনলোড নিয়ে নেব। আমাদের ইউনিভার্স যে মেসেজ দিচ্ছে সেখান থেকে আমরা নেব আপনার জন্য কি মেসেজ আছে। ফার্স্ট মেসেজ, ডিভাইন প্রোটেকশন, দৈবিক সুরক্ষা। আপনাকে ডিভাইন প্রোটেকশন দেওয়া হচ্ছে, দৈবিক সুরক্ষা দেওয়া হচ্ছে। ঈশ্বর আপনাকে সোজাসুজি খবর দিচ্ছেন, ঠিক আছে। দেখুন এই যে মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে, মা কালী আপনাকে সোজাসুজি মেসেজ দিচ্ছেন। চোরি চোরি চুপকে চুপকে কেউ আপনাকে দেখছে, লুকিয়ে লুকিয়ে কেউ আপনাকে দেখছে, কেউ আপনাকে ফলো করছে, সিক্রেট মানে ভাবে আপনাকে কেউ দেখতে পারে। আমি ক্ষমা কবে পাবো, ইওর লাভ জন, কেউ আপনাকে ভালোবাসে এবং সে কিন্তু ক্ষমা চাইছে আপনার থেকে। এই বছর আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। এই বছর আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। আপনার মনে যে ইচ্ছেটা আছে সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন 100%। যে আপনার উপরে জাদুটোনা করেছে তার দিকেই সব কিছু 100 ভাগ বেশি হয়ে ঘুরে গেছে। আই অ্যাম ফ্রি, আমি স্বাধীন। কেউ বলছে আই অ্যাম ফ্রি, আমি স্বাধীন। সে হয়তো মানে কোনো কিছুর মধ্যে বাধা পড়েছিলেন। আপনার সব শত্রুর চাল চক্রান্ত শেষ হয়ে গেছে। ইয়েস, মা কালী সব কিছু শেষ করে দিয়েছে বন্ধুরা। আপনাদের খারাপ জিনিস যা ছিল সব শেষ হয়ে গেছে। জগন্নাথ দেব, আমি আপনাকে আশীর্বাদ, আচ্ছা জগন্নাথ দেব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। ইয়েস, জগন্নাথ দেব আপনাকে আশীর্বাদ দিচ্ছেন। জয় জগন্নাথ একবার সবাই বলে ফেলুন, কমেন্ট বক্সে লিখে ফেলুন জয় জগন্নাথ। লাল গোলাপ, ইয়েস লাল গোলাপ, আপনাদেরকে বলা হচ্ছে আপনারা মা রাধাকে লাল গোলাপ অর্পণ করুন, বা আপনি জগন্নাথ দেবকে লাল গোলাপ অর্পণ করতে পারেন। কেউ আপনাকে প্রচুর ভালোবাসে কিন্তু বলতে পারছে না, কেউ আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না। সহস্র চক্র বন্ধ, ভগবানের প্রতি বিশ্বাস নষ্ট বা নিজের কোনো কনফিডেন্স থাকবে না। কারো সহস্র চক্রকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ ভগবান, আপনি দেখবেন হঠাৎ করে পুজো করতে গিয়ে আপনার মন লাগছে না, পুজো করতে ইচ্ছা করছে না, অর্থাৎ কোনো এনিমি, কোনো শত্রু কিন্তু আপনার সেই জায়গাগুলোকে খারাপ করতে পারে। ইউর বাউন্স ব্যাক, যত খারাপ করবে তত বেশি আপনি ভালো হবেন। আপনার যখন যে খারাপ করবেন আপনি জানবেন যে আপনাকে ভালোর দিকে আগিয়ে দেওয়া হচ্ছে। আপনি খাবার
আচ্ছা, খারাপ ব্যক্তিদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন, আপনি খারাপ ব্যক্তিদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, আর লাস্ট দুটো মেসেজ নেবো বন্ধুরা। ওকে, আপনার সব কার্মিক সম্পর্ক শেষ হলো, ইউ আর এ সেফ। আপনাদের যারা কার্মিক সঙ্গে ডিল করছিলেন সব সম্পর্ক শেষ হলো, ইউ আর এ সেফ। আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে, ইউ আর দ্য টুইন ফ্লেম অর সোলমেট পার্টনার। আপনারা টুইন ফ্লেম কিংবা সোলমেট হতে পারেন। আপনার পার্টনার, আপনার কাছের মানুষ কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাক, আবার আমরা অন্য ভিডিওয়ে দেখা করব, অর্থাৎ আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে ভালো থাকবেন, এবং যারা কমেন্টস করছেন থ্যাংক ইউ সো মাচ, যারা কাজ করছেন তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ভিডিওটা পুরোটাই কিন্তু আপনারা দেখবেন, মায়ের মেসেজ কিন্তু আপনাদের জন্য থাকছে। তো বন্ধুরা, আজকে শেষ করলাম ভিডিও এখানেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর ভালো চিন্তা করবেন, বাজে চিন্তা করবেন না। ওম নমঃ শিবায়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।